টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার সবচেয়ে কলঙ্কিতভাবে কোনো টেস্ট ম্যাচ তথা সিরিজ হারল ভারত। 148 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেখানে ভারত এই গম্ভীরের হাত ধরেই প্রথমবার কোনো টেস্ট সিরিজ ঘরের মাটিতে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, সেখানে আজ সেই গম্ভীরের হাত ধরেই 25 বছর বাদে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ভারত 408 রানের বিরাট বড় মার্জিনে সাউথ আফ্রিকার কাছে হেরে নিজেদের মুখটাই নিজেরাই পুড়িয়ে নিল। হ্যাঁ বস, এই কলঙ্কময় ম্যাচ তথা সিরিজ হারের পর বিসিসিআই তড়িঘড়ি করে মিটিং ডেকে কোন কোন প্লেয়ার তথা কোচকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। এই কলঙ্কিত হারের পরই বা ভারতের কাছে আর কোনো সুযোগ থাকছে কিনা আসন্ন টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য, তার সবই আর চটপটভাবে দেখে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল অকশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো কোন কোন প্লেয়ার তথা কোচ ছাঁটাই হচ্ছে ভারতের টেস্ট ফরম্যাট থেকে সেটা তো বলছি, কিন্তু এই লজ্জার পরাজয়ের পর ডব্লিউটিসি পয়েন্ট টেবিলসটাকে দেখলে বর্তমান পয়েন্ট টেবিলসে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত 4টা ম্যাচ খেলে 4টাতে জিতে 100% ধরে রেখে, যেখানে এই ভারতের বিরুদ্ধে দুর্দান্ত সিরিজ জয়ের পর সাউথ আফ্রিকা কিন্তু পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে রয়েছে। এ পর্যন্ত 4টা ম্যাচ খেলে 3টাতে জিতে 1টাতে হেরে 75% ধরে রেখে, যেখানে এই পয়েন্ট টেবিলসে বর্তমানে 3 নম্বরে উঠে এসছে শ্রীলঙ্কান দল। এ পর্যন্ত 2টো টেস্ট ম্যাচ খেলে 1টাতে জিতে 1টাতে ড্র করে 66% ধরে রেখে। এছাড়া এই ভারতের সিরিজ হারের পর পাকিস্তান উঠে এসছে 4 নম্বর স্থানে। এ পর্যন্ত 2টো টেস্ট ম্যাচ খেলে 1টাতে জিতে 1টাতে হেরে 50% ধরে রেখে। আর ভারত এইভাবে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হয়ে কিন্তু পয়েন্ট টেবিলসে 5 নম্বরে নেমে এসছে। এ পর্যন্ত 9টা টেস্ট ম্যাচ খেলে 4টাতে জিতে 4টাতে হেরে 1টাতে ড্র করে মাত্র 48% ধরে রেখে। হ্যাঁ বস, সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টটি হারার পর যেখানে তারা পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থান থেকে 4 নম্বরে নেমে এসেছিল, সেখানে আজ তারা এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে এইভাবে পাহাড় সমান রানের ব্যবধানে হেরে কিন্তু তারা পয়েন্ট টেবিলসে সেই 4 নম্বর স্থান থেকে পাকিস্তানের পরে 5 নম্বর স্থানে নেমে এসছে। তাই এরপর যেখানে ভারতীয় টিম 2টো টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই ঘরে, 2টো টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরে, এবং 5টা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে খেলবে, এবং যেখানে তাদের টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে গেলে সেই 9টা টেস্ট ম্যাচের মধ্যে তাদেরকে মিনিমাম 8টা টেস্ট ম্যাচ জিততেই হবে, সেখানে কিন্তু ভারতের আশা খুবই কম আরও একবার টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার। তাই ভারতকে বাঁচতে হলে যা করতে হবে সেটা হলো গম্ভীরকে ছেঁটে ফেলতে হবে এই টেস্ট ফরম্যাট থেকে, যেটা সে নিজেই ম্যাচ শেষে আজ প্রেস কনফারেন্সে এসে বলে দিয়েছে। হ্যাঁ বস, তিনি বলে দিয়েছেন আমি ইম্পর্টেন্ট নয়, দেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সত্যি সত্যি দেশই ইম্পর্টেন্ট। প্লেয়ারদের ব্যাটিং অর্ডারের পিন্ডি চটকে টেস্ট স্পেশালিস্ট প্লেয়ার রাহানে, সারফরাজ, করুণ নায়ার, স্বামীদেরকে না নিয়ে রোহিত, কোহলি, অশ্বিনদের রিটায়ারমেন্টে পাঠিয়ে যেভাবে শুধু আইপিএল খেলা সব হুনুদেরকে নিয়ে এসে ডুবিয়ে দিলে, গত 7টা হোম টেস্টে 5টা ম্যাচে হারিয়ে গত 3টা টেস্ট সিরিজে 2টো টেস্ট সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করিয়ে সেখানে তোমাকে আর লাগবে না, অনেক করেছো। হ্যাঁ, জাদেজা, KL রাহুল, সিরাজ, বুমরার মতো সিনিয়র প্লেয়ারদের এই সিরিজে না চলাটা ভারতকে এই সিরিজে ডুবিয়ে দিয়েছি, কিন্তু দলে থাকা 80% ইয়ং প্লেয়ার যারা ভারতের হয়ে 5-10টাও ডোমেস্টিক ম্যাচ তথা ফার্স্ট ক্লাস ম্যাচ জীবনেও খেলেনি, তাদেরকে শুধু সেই আইপিএলে পয়সার জন্য ব্যাট ঘোরানো দেখেই তুলে আনলে তারা তো এরকমই করবে। টেস্ট ক্রিকেট বড়দের খেলা বস, ওখানে রাহানে, সারফরাজ, করুণ নায়াররা দিনের পর দিন 50টা 100টা ডোমেস্টিক ম্যাচ খেলে 60 এভারেজের সঙ্গে হাজার হাজার টেস্ট ফরম্যাটে রান করেও দলে চান্স পাচ্ছে না। আর এখানে আমাদের গম্ভীর আগারকার সব কাদের ধরে এনে ভারতকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে পরপরভাবে। তাই এই মুহূর্তে নীতিশ কুমার রেড্ডি যে একজন অলরাউন্ডার নামের কলঙ্ক, কারণ তিনি তো না ঠিকঠাক ব্যাটিং করতে পারেন, না ঠিকঠাক বোলিং করতে পারেন, আর করবেনই বা কীভাবে? সারা জীবন মাত্র 20 থেকে 25টা ডোমেস্টিক ম্যাচ ফার্স্ট ক্লাস ম্যাচ খেললে তো এই রকমই তো করাটা স্বাভাবিক। তাই সবগুলোকে ডোমেস্টিক খেলতে পাঠাক, তারপর না হয় ভারতের টেস্ট টিমে জায়গা দেবে। এছাড়া সাই সুদর্শন, যাকে গৌতম গম্ভীর মোটামুটি ভারতের দ্বিতীয় বিরাট কোহলি বানিয়েই ছাড়বে বলে ঠিক করেছে, কেননা যেভাবে গম্ভীর 3 নম্বর পজিশনে খেলা বিরাট কোহলিকে অবসরে পাঠিয়ে দিয়ে গত 14 মাসে 7 জন আলাদা প্লেয়ারকে ট্রাই করে ফেলেছে 3 নম্বর পজিশনের জন্য, সেখানে মাত্র 30টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা ভারতের হয়ে মাত্র টেস্টে 25 এভারেজ থাকার পরেও যেভাবে তাকে সুযোগ দিয়েই যাচ্ছে, রাহানে, করুণ নায়ার, সারফরাজ খানদের কথা না ভেবে সেখানে তাকে না দ্রুত ডোমেস্টিক খেলতে পাঠালে ভারতের উন্নতই হবে না। শুধু তাই নয়, নীতিশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, ধ্রুব জুরেলের মতো প্লেয়ারদের পাশাপাশি কোচকে তাড়ানোর পাশাপাশি এবার থেকে টেস্ট সিলেকশন অবশ্যই আইপিএলের উপর দেখে নয়, ডোমেস্টিক ফার্স্ট ক্লাস থেকে করতে হবে, এবং যত দ্রুত পারা যায় বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং থার্ড পেসারের যে অভাব রয়েছে এখনও ভারতের টেস্ট দলে সেটা পূরণ করতে হবে। শুধুই সেই টি20-র মতো গাদা গাদা নামে অলরাউন্ডারকে খেলালে চলবে না, কিংবা ঘন্টার পর ঘন্টা ব্যাটসম্যানকে দিয়ে বোলিং, বোলারকে দিয়ে ব্যাটিং প্র্যাকটিস করালে চলবে না। কোনোদিন টেস্ট ক্রিকেটে কোনোদিনই ভারত ঘুরে দাঁড়াতে পারবে না।